পাতাঝরা শীতের শেষ লগ্নে হাতছানি দিচ্ছে স্মৃতির ফাল্গুন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপর এই বিস্তীর্ণ প্রাঙ্গণে শুরু হবে কালো অক্ষরে স্বপ্ন বোনা লেখক পাঠকের সংসার। প্রাথমিকভাবে চলছে মাটি খোঁড়াখুড়ি আর মাপঝোঁকের কাজ। সারি সারি বাঁশের গাঁথুনিতে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে বইমেলার কাঠামো। এরপরই হাতুড়ি পেরেকের ছন্দে শুরু হবে স্টল নির্মাণের কাজ। যাদের হাতের স্পর্শে একটু একটু করে গড়ে উঠছে বইমেলা, মজুরির বিনিময়ে কাজ করলেও তাদেরও স্পর্শ করেছে প্রাণের মেলার আবেদন। বিভিন্ন জায়গায় কাজ করি, সে জায়গা থেকে এখানে মেলার কাজ করতেছি, খুব ভালো লাগে, আনন্দ পাচ্ছি। এখন আমাদের এই যে বাদাবাদির কাজ চলতেছে, বাঁশ গাড়ার কাজ চলতেছে। 4 ভাগের 1 ভাগ হয়েছে মোটে, আরো তো পুরো মাঠ বাকি আছে। পুরনো ছক ভেঙে এবার বইমেলা হবে নতুন আঙ্গিকে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে উঠবে লেখক, পাঠক আর প্রকাশকের মেলবন্ধন। স্টল পরিধি আর প্যাভিলন নিয়ে প্রকাশকদের মাঝে অসন্তুষ্টি থাকলেও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলছেন, অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে সকল সিদ্ধান্ত নিয়েছেন মেলা কমিটি। বইমেলা করার জন্য একটা কমিটি আছে এবং সেখানে 33 জন সদস্য, সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। একটা নতুন পরিস্থিতিতে মানুষের চোখে মুখে যখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, তখন আমরা একটা ভালো বইমেলা করতে চাই, উৎকৃষ্ট বইমেলা করতে চাই, যে বইমেলাটা নতুন স্বপ্ন দেখাবে। এবং এই কারণে এবার বইমেলার প্রতিপাদ্য করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে সবার প্রত্যাশা, সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। ভাষার সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম বুকে ধারণ করে একটু একটু করে প্রস্তুত হচ্ছে বাঙালি চেতনার ধারক বইমেলা প্রাঙ্গণ। তবে যাদেরকে ঘিরে এত আয়োজন, এবার সেই পাঠকের প্রস্তুতির পালা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।